ওম ভগবতে বাসুদেবায় নমঃ। মুখ্য যোগ। হে পরন্তপ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদিগের কর্ম সকল স্বভাবজাত গুণানুসারে পৃথক পৃথক বিভক্ত হয়েছে। সম, দম, তপস্যা, শুচিতা, ক্ষমা, সরলতা, শাস্ত্রজ্ঞান, পরমাত্ম বিষয়ক অনুভূতি ও বেদ বাক্যে বিশ্বাস, এইগুলি ব্রাহ্মণের স্বাভাবিক কর্ম। শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধ থেকে অপলায়ন, দান, প্রভুত্ব করার প্রবৃত্তি, এইগুলো ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষিকার্য, গোপালন, বাণিজ্য, এইগুলি বৈশ্যের স্বভাবজাত কর্ম। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের সেবা শূদ্রের স্বভাবজাত কর্ম। নিজ নিজ কর্মে নিষ্ঠাবান থাকলে মানুষ সিদ্ধি লাভ করে। নিজ কর্মে নিষ্ঠাবান ব্যক্তি কিরূপে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। যার ইচ্ছায় মানুষের সকল কর্মে প্রেরণা জাগে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যক্ত করে আছেন, মানুষ নিজ কর্ম দ্বারা তার অর্চনা করলে সিদ্ধি লাভ করে থাকে। পরধর্ম উত্তম রূপে অনুষ্ঠান করার চেয়ে নিজ ধর্ম অঙ্গহীন হলেও শ্রেষ্ঠ, কারণ স্বভাবজাত কর্ম করলে মানুষ পাপভাগী হয় না। হে অর্জুন, স্বধর্মজাত কর্ম দোষযুক্ত হলেও তা ত্যাগ করতে নেই। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, তেমনি সকল কর্মই দোষযুক্ত থাকে। যিনি সর্ববিষয় অনাসক্ত, জিতেন্দ্রিয় ও নিষ্প্রিয়, তিনি কর্মফল ত্যাগ দ্বারা নিষ্কর্ম সিদ্ধি লাভ করেন, অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্তি হন। হে অর্জুন, এই রূপে সিদ্ধি লাভ করে মানুষ কিভাবে ব্রহ্মকে পায় তা সংক্ষেপে বলি শোনো। এটি জ্ঞানের পরম সীমা। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে ধৈর্য সহ স্থির চিত্তে ইন্দ্রিয় সংযত করে আসক্তি ও বিদ্বেষ ছেড়ে নির্জনে স্থানে বাস করে পরিমিত আহার করে বাক সংযমী হয়ে দেহ ও মনকে সংযত করে ধ্যান ও বৈরাগ্য আশ্রয় করে এবং অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ ও অন্যের কাছ থেকে দান গ্রহণ প্রভৃতি পরিত্যাগ করে মমত্ব বুদ্ধিহীন ও প্রশান্ত চিত্ত হতে পারলে সাধক ব্রহ্ম সাক্ষাৎ লাভে সমর্থ হয়। ব্রহ্মভাব প্রাপ্ত ব্যক্তি সর্বদা প্রসন্ন চিত্ত। তিনি কোনো কিছুরই জন্য শোক করেন না বা কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না। তিনি সর্বভূতে সমদর্শী হয়ে আমাতে পরম ভক্তি লাভ করেন। সেই পরম ভক্তিবশত আমি যে সর্বব্যাপী ও সচ্চিদানন্দ স্বরূপ তা তিনি প্রকৃতভাবে জানতে পারেন। এই রূপে আমার স্বরূপ জানতে পেরে তিনি আমাতেই লয় প্রাপ্ত হন। সর্বদা সর্বপ্রকার কর্মে নিযুক্ত থেকেও আমার শরণাগত ব্যক্তি আমার অনুগ্রহে শাশ্বত অব্যয় ব্রহ্ম পদ লাভ করেন। অতএব তুমি মনে মনে সর্বকর্ম আমাতে সমর্পণ করে মৎপরায়ণ হও এবং সমত্ব বুদ্ধিরূপ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করে আমাতে প্রবিষ্ট হও। তুমি মদগত চিত্ত হলে আমার অনুগ্রহে সকল প্রকার দুঃখ অতিক্রম করবে। কিন্তু অহংকারের বশীভূত হয়ে যদি আমার কথা না শোনো, তবে তুমি বিনাশ প্রাপ্ত হবে। আমি যুদ্ধ করব না। অহংকার বশত তুমি মনে মনে এই সংকল্প করছো, তোমার সেই সংকল্প ব্যর্থ, কারণ প্রকৃতই তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করাবে। হে কুন্তীয়, মোহবশত যে কার্য থেকে তুমি বিরত হতে চাইছো, স্বভাবজাত কর্মবশে, তাও তোমাকে নিরুপায় হয়ে করতে হবে। হে অর্জুন, ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থান করে নিজ মায়াতে যন্ত্রে আরূঢ় পুতুলের ন্যায় তাদের নিজ নিজ কর্ম অনুসারে ভ্রমণ করাচ্ছেন। হে অর্জুন, তুমি সর্বপ্রকারে তারই শরণ লও। তার অনুগ্রহে তুমি পরম শান্তি ও নিত্য ধাম প্রাপ্ত হইবে। আমি এই গুহ্যতর তত্ত্ব কথা তোমার নিকট বললাম। ইহা উত্তম রূপে বিবেচনা করে যা তোমার অভিরুচি হয় তাই তুমি করবে। আমার সর্বাপেক্ষা গুহ্য সার কথা তোমায় বলছি।
আবার শুনবে। তুমি আমার অতি প্রিয় বলেই তোমাকে এই পরম হিতকর তত্ত্ব বলবো। সমস্ত মনটা আমাকে দাও, আমি সর্বাপেক্ষা প্রিয় বস্তু। এই জ্ঞানে আমাকে ভক্তি করো, আমার প্রীতির উদ্দেশ্য নিবেদিত কর্মের মাধ্যমে আমার পূজা করো এবং অহংকার বিসর্জন দিয়ে আমার শ্রীচরণে তোমার শির অবনত করো, আমায় নমস্কার করো। তুমি আমার অতি প্রিয়, আমি সত্যি বলছি, তুমি আমাকেই পাবেই পাবে। সর্বধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমারই শরণাপন্ন হও। আমি তোমাকে সকল পাপ, সকল অপরাধ থেকে মুক্তি দেব। শোক করো না। তোমাকে যে উপদেশ দিলাম তা তুমি তপস্যাহীন, ভক্তিহীন, শুনেতে অনিচ্ছুক এবং আমার নিন্দাকারী ব্যক্তিদের নিকট কখনো বলবে না। আমার প্রতি পরম ভক্তিবশত যিনি আমার ভক্তদের কাছে এই পরম গুহ্য গীতাশাস্ত্র বলবেন, নিশ্চিন্তই তা আমাকে প্রাপ্ত হবেন। ভক্তগণের কাছে গীতা ব্যাখ্যাকারীর চেয়ে পৃথিবীতে আমার আর কোনো প্রিয় কর্মপরায়ণ ব্যক্তি নাই। মানুষের মধ্যে তার চেয়ে প্রিয় ভবিষ্যতেও হবে না। আমাদের উভয়ের কথোপকথন রূপ ধর্মময় সংবাদ যিনি পাঠ করবেন, আমি মনে করব যে তিনি জ্ঞান যোগ দ্বারা আমারই পূজা করলেন। যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে দোষ দৃষ্টি রহিত হয়ে এই গীতা শাস্ত্র শ্রবণ করবেন, তিনি কখনো তিনিও পাপমুক্ত হয়ে পুণ্যবান দিগের প্রাপ্য শুভ লোকে গমন করেন। হে পার্থ, তুমি একাগ্র চিত্তে আমার সমস্ত কথা শুনেছ তো? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ দূর হয়েছে তো? অর্জুন বললেন, হে কৃষ্ণ, তোমার অনুগ্রহে আমার মোহ দূর হয়েছে। আমার পূর্বপুর কর্তব্য বিষয়ে স্মৃতি ফিরে পেয়েছি। কর্তব্য কর্মে মন স্থির করেছি। এখন আমার মনে আর কোনো সন্দেহ নাই। আমি তোমার কথা মতো কার্য করব। সঞ্জয় বললেন, হে মহারাজ, আমি বাসুদেব ও মহাত্ম অর্জুনের এই প্রকার অদ্ভুত লোমহর্ষকর বাক্যলাপ শ্রবণ করেছি। ব্যাসদেবের প্রসাদে স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখে আমি এই যোগরূপ পরম গুহ্য জ্ঞানের কথা শ্রবণ করলাম। মহারাজ, শ্রীকৃষ্ণ অর্জুনের এই পরম পবিত্র অদ্ভুত সংবাদ স্মরণ করে আমি বারংবার পরম আনন্দ লাভ করছি। হে রাজন, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত বিশ্বরূপের কথা স্মরণ করে আমার অন্তত বিস্ময় লাগছে এবং বারবার আমার রোমাঞ্চকর হচ্ছে। মহারাজ, যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্বয়ং আছেন এবং তার সঙ্গে আছেন মহাবীর অর্জুন, সেখানেই ঐশ্বর্য, বিজয়, সামগ্রিক অভ্যুদয় ও সনাতন ধর্ম নীতি বিরাজ করছে, এটা আমার নিশ্চিত বিশ্বাস। ওম গঙ্গা ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। ওম